নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মালার সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি এখন একটা রেসিপি বানাবো, তার জন্য ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো এখন বাজে বিকাল 4টে, আর এই 4টের সময় আমি আমার রেসিপিটার জন্য ব্লগটা স্টার্ট করব। তো চলো, আজকে আমি বানাবো তালের মালপোয়া। তো এই বর্ষাকালে তো সবাই তালের বড়া, তালের ক্ষীর, তালের লুচি, রুটি, পরোটা কত কিছু বানিয়ে খায়। তো আজকে আমি ভাবলাম এইগুলো না বানিয়ে একটু তালের মালপোয়া বানানো যাক। তো চলো, তালের মালপোয়া আজকে আমি বানাবো। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি তালের মালপোয়াটা কিভাবে বানাই। তো চলো দেখে নেওয়া যাক তালের মালপোয়া বানানোর জন্য আমার কী কী লাগছে। প্রথমেই তালের মালপোয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের তাল। দেখতেই পাচ্ছ তালটা পুরো কালো। কালো তাল নেবেন আপনারা, কালো তাল নিলে তাল মিষ্টি হয়। আপনারা তাল কেনার সময় দেখে নেবেন যেই তাল একটু কালো মতো হয় সেই তালটাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ধরনের তালগুলোই খেতে মিষ্টি হয়। তো চলো দেখা যাক আর কী কী উপকরণ আমাদের এখানে লাগছে তালের মালপোয়া বানানোর জন্য। তো বন্ধুরা, এখানে আমরা তালের মালপোয়া বানানোর জন্য বসে পড়েছি। দেখো আজকের রেসিপিটা আমার মাই বানাবে। তো দেখো তালটা ছাড়িয়ে নেবে। তালটা ভালো করে আমার মা ছাড়িয়ে নেবে। বন্ধুরা, এখানে পুরো তালটা মায়ের ছাড়ানো হয়ে গেছে। মা এইভাবে তালটা এবারে খুলে নেবে। 3টে আটি বেরিয়েছে, 3টেই বেরোয় না? হ্যাঁ, চলো। এখানেই পাচ্ছ একটা নারকেল রাখা আছে। তো এই নারকেলটা হাফই নেব আমরা, কারণ মালপোয়ায় অতটা লাগবে না। মা বললো যে হাফ নিতে, তো এই হাফ নারকেলটা আমি কুড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে তালটা একটু জল দিয়ে নরম করে নিতে হবে। এইভাবে নরম করে নেবেন। এবার আমরা তালের পাল্পটাকে বের করে দেব। তো দেখো বন্ধুরা, মা এখানে এইভাবে একটা গ্রেটার নিয়েছে, নিয়ে এইভাবে তালটাকে ছাড়িয়ে দিচ্ছে, তালের পাতটাকে বের করে নিচ্ছে। মালপোয়া বানানোর জন্য কি কি লাগছে এখানে আমরা উপকরণ সাজিয়ে নিয়েছি। এখানে আছে তালের পাল্প, তালের পাতটা আমরা বের করে নিয়েছি। তারপরে লাগছে এখানে আমাদের ময়দা। এখানে আমরা হাফ কেজি মতো ময়দা নিয়ে নিয়েছি। আমরা নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম মতো চিনি। এখানে লাগবে 100 গ্রাম সুজি, লাগবে হাফ কেজি দুধ। এখানে আমরা দুধ ফুটিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই দুধ ফুটিয়ে ঠান্ডা করে নেওয়াটা জরুরি। লাগবে এখানে মৌরি, মৌরিটা কিন্তু দিতেই হবে, মৌরিটা অবশ্যই লাগবে। আর লাগবে এখানে অল্প নুন, যতটা দেখছেন এতটা হয়তো নাও লাগতে পারে, এটা আমরা স্বাদ মতো দেব। তো চলুন আমরা মালপোয়া বানানোটা শুরু করি। তো দেখুন এখানে মা বসে পড়েছে ব্যাটারটা বানানোর জন্য। এখানে মা ময়দাটা দিয়ে দিচ্ছে। আমরা এখানে হাফ কেজি ময়দা নিয়েছিলাম, তো মা এখানে ময়দাটা দিয়ে দিল। এবারে এর মধ্যে দিয়ে দিল মা সুজি। সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দাটার সাথে। এরপরে দিয়ে দিতে হবে চিনি। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মা দিয়ে দিচ্ছে মৌরি। মৌরিটা আপনারা পরিমাণ মতোই দেবেন। আমরা একটা তাল বলে বেশি দিলাম না, দেখুন এখানে রয়ে গেছে। চিনিটা পরে আমাদের লাগবে। এবার মা দিয়ে দিচ্ছে নারকেল কোড়া। প্রত্যেকটা উপকরণ একটা একটা করে দিতে হবে আর একবার করে একটু মাখিয়ে নিতে হবে। এবার দেখুন মা তালের পাল্পটা দিয়ে দিল। আজকের রেসিপিটা মাই বানাবে, এটা আমি সত্যি কথা পারি না। তালের বড়াটা পারি কিন্তু এটা পারি না, তো মাই বানাচ্ছে। আপনাদেরও শেখাবো আর নিজেও শিখে নেব। তো দেখতে থাকুন। যেটা চিনি মা রেখে দিয়েছিল ওটা দিয়ে দিল, কারণ কি পুরোই চিনিটা লাগবে। 250 গ্রাম চিনি নিয়েছি আমরা একটা তালের জন্য। এখানে মা গরম করে
দুধটা রেখেছিল, যেটা ঠান্ডা করা, গরম করে ঠান্ডা করে নিয়েছিল, ওই দুধটা দিয়ে দিল। দিয়ে ভালো করে এরম ভাবে মাখতে হবে। এখানে মা নুনটা দিয়ে দিল, চামচে করে দেখেছিলাম যতটা নুন অতটা মতো নুন দিলাম। আপনারা কিন্তু অবশ্যই আন্দাজ মতো দেবেন, কারণ মালপোয়া তো নুন তো আর সেরকম বেশি দেবো না, ওই জন্য আপনারা একটু প্রয়োজন মতো দেবেন। হাফ কেজি দুধ দিয়েছিলাম, কিন্তু তারপরেও মা বললো বাটিটা ধুয়ে একটু জলটা দিতে, তো এই দুধের বাটিটা ধুয়ে মা এখানে জল দিয়ে দিল। এটা আরও স্মুথ হবে, মানে আরও নরম হবে। আপনারা জানেন মালপোয়ার ব্যাটার কেমনভাবে হয়। তো মা এখানে পুরো ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিই, তারপর আপনাদের সামনে দেখাচ্ছি। দুধ লাগবে না, তো আর একটু দুধ লাগবে, দেখুন দিয়ে দিচ্ছি আরও এক বাটি দুধ। দেখুন রেডি করে ফেলেছে। এরকমভাবে ব্যাটারটা করে নেবেন। ভাজার সময় দেখাচ্ছি যে কিভাবে মালপোয়াগুলো রেডি হয়। তো চলুন দেখা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমরা মালপোয়া বানানোর জন্য এখানে চলে এসেছি। এখানে কড়াইতে তেল আমাদের গরম হয়ে গেছে। এই ডাল বাড়ার হাতার এক হাতায় ব্যাটার দিয়ে দেখুন তেলের উপরে মা দিয়ে দিয়েছে। এরকম ফুলে ভেসে উঠেছে, দেখুন বন্ধুরা। দেখুন হয়ে গেছে। এরকম একটা ঝুড়ির মধ্যে আমরা পেপার পেতে নিয়েছি, তো মা এখানে তুলে দেবে। গ্যাস কিন্তু আঁচ কমিয়েই ভাজবেন, না তো উপরেরটা লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এটা হয়ে গেলে নিজে নিজেই ফুলে ভেসে উঠবে তেলের উপরে। এবার মা এটাকে উল্টে দেবে। ফুলেছে দেখুন বন্ধুরা। ফেটানোর সময়, ব্যাটারটা বানানোর সময় কিন্তু একটু ভালো সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে ফেটিয়ে বানাতে হবে, তাহলেই দেখুন কতটা পরিমাণে ফুলেছে। গ্যাসটা কিন্তু আমাদের কমানোই আছে, দেখুন মনে হচ্ছে যেন একদমই কমানো গ্যাস, মনে হচ্ছে না গ্যাস চালানো আছে, মনে হচ্ছে বন্ধ, কিন্তু না, পুরোটাই কমানো আছে। দেখুন পুরো বলের মতো কত সুন্দর ফুলেছে। প্রায় ভাজা হয়ে এসেছে, দেখো এখানে আর অল্প একটুখানি আছে। আর এই যে সবগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। এই যে মা আর একটা তুলে নিচ্ছে, দেখো সবগুলো কি সুন্দর ফুলেছে। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে, তালের মালপোয়া। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, সবকটাই ভালোভাবে ফুলেছে। দেখো যেভাবে আমরা করলাম সেভাবে তোমরাও একদিন করে খেয়ে দেখো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। আমাদের তো বাড়িতে তালের সিজনে হয়েই থাকে একবার দুবার, তো তোমরাও করে খেও। এখন আমরা সন্ধ্যেবেলা চায়ের সাথে এটা খাবো, তো তোমরাও চায়ের সাথেই পরিবেশন করতে পারো, খেতে খুব সুন্দর লাগে। তো চলো, এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম হচ্ছে মালার সংসার।
চলো আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের দ্বারাও আর একবার একটু দেখিয়ে দিই যে কেমন হলো। দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে, খুব নরম হয়েছে, তোমরা বুঝতেই পারছো। তো চলো এখন আমরা এটা চায়ের সাথে এনজয় করি। তো তোমরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।